হে ভক্ত, তুমি বাইরে শান্তি খুঁজে ক্লান্ত হয়ে পড়েছ, অথচ ভেতরে আমি আছি, চুপচাপ, ধৈর্যের সাথে অপেক্ষমান। আমি মহাদেব, তোমার অন্তর আত্মার বাসিন্দা। তোমার কষ্ট, তোমার দ্বন্দ্ব, তোমার অস্থিরতা, সবই আমি অনুভব করি। যখন মনে অশান্তি জেগে ওঠে, তখন গভীর নিঃশ্বাস নাও। ওম নমঃ শিবায় মন্ত্র জপ করো। নিজের ভেতরকার আমিকে খুঁজে পাও। কারণ শান্তি বাইরে নয়, তোমার মধ্যেই লুকিয়ে আছে। আমি মহাদেব, তোমার আত্মার নীরব বন্ধু। তুমি কাঁদলে আমি শুনি, তুমি ডাকলে আমি সাড়া দিই। তোমার হৃদয়েই আমার স্থান, শুধু ভক্তি দিয়ে ডাকো, আমি আসব, আমি শান্তি আনব। শিব বাণী। যে নিজেকে জয় করতে পেরেছে, সে সারা জগতকেই জয় করতে পারে। ভক্ত, ভয় করো না, আমি আছি। তুমি একা নও। নিজেকে আমার হাতে ছেড়ে দাও, শান্তি তোমার জীবনে নেমে আসবে ঠিক গঙ্গার মতো, শান্ত ও পবিত্র। বল বোম মহাদেব শম্ভু। হে ভক্ত, তোমার মনে অশান্তির যে ঝড় বইছে, তা আমি জানি। তুমি হয়তো জীবন সংগ্রামে ক্লান্ত, সম্পর্কের টানাপোড়েনে বিধ্বস্ত, কিংবা ভবিষ্যতের অজানা ছায়ায় ভীত। কিন্তু জেনে রেখো, যেখানে কষ্ট, সেখানে আমিই আছি। আমি মহাদেব, ধ্বংসের দেবতা হলেও আমার আরেক রূপ শান্তি ও ধৈর্যের অবিনাশী প্রতীক। তুমি যদি কাঁদো, আমি শুনি। তুমি যখন রাতের নিস্তব্ধতায় একাকী হয়ে পড়ো, যখন কেউ তোমার অনুভব বোঝে না, যখন মনে হয় আমার কোনো আশ্রয় নেই, ঠিক তখনই আমি নিঃশব্দে তোমার হৃদয়ে বসে আছি। আমার অস্তিত্ব ঢাকনা দেয় তোমার চিন্তার আগুনে। আমার করুণা ছুঁয়ে যায় তোমার হৃদয়কে। কেন আসে অশান্তি? অশান্তি আসে যখন তুমি নিজেকে হারিয়ে ফেলো। তুমি নিজেকে অন্যের কথায়, সমাজের চাপে, কিংবা নিজের অপূর্ণতায় ডুবে ফেলো। তুমি ভাবো আমি ব্যর্থ। কিন্তু আমি বলি, তুমি পথের যাত্রী মাত্র, তুমি শেষ নও, তুমি চলার নাম। মহাদেব বলেন, নিজেকে বুঝো, নিজেকে ক্ষমা করো। তুমি যদি ভুল করো, নিজেকে ক্ষমা করো। যদি কষ্ট পাও, নিজেকে জড়িয়ে ধরো। কারণ আমি আছি। তোমার প্রতিটি ভুল, প্রতিটি কান্না, প্রতিটি চেষ্টা, সব আমি দেখছি। আমি চাই তুমি নিজেকে ভালোবাসো, নিজের ভিতরে ঈশ্বরকে খুঁজে পাও। বাইরের মন্দিরে নয়, তোমার হৃদয়ই আমার আসল মন্দির। কি করতে পারো শান্তির জন্য? প্রতিদিন কিছু সময় নীরব থাকো। নিজের সাথে কথা বলো। আমার নাম জপ করো। ওম নমঃ শিবায়, এই 5টি শব্দের মধ্যে রয়েছে অশেষ শক্তি। ধৈর্য রাখো। জীবন সবসময় তোমার পক্ষে কাজ না করলেও, প্রতিটি ব্যর্থতা তোমাকে শক্তি যোগাবে। নম্র থেকো ও ক্ষমাশীল হও। যে নিজেকে ক্ষমা করতে পারে, সে সত্যিকারের শান্তি অনুভব করে। আত্মবিশ্বাস রাখো, আমি আছি। তুমি একা নও। আমি তোমার অন্তরে, প্রতিটি নিঃশ্বাসে আছি। যে নিজেকে জয় করে, সে প্রকৃত বিজয়ী। যে নিজের ভেতরের অশান্তিকে জয় করতে পারে, সে দুনিয়ার সব যুদ্ধ জিততে পারে। হে ভক্ত, এখনো সময় আছে। আমার দিকে ফিরে এসো। তুমি যেমনই হও, আমি তোমাকে গ্রহণ করব। তোমার চোখের জলের প্রতিটি বিন্দু আমার হৃদয়ে পড়ে। তুমি ডাকো, আমি আসব। শান্তি তোমার সঙ্গেই চলবে। হে ভক্ত, তুমি আজ অস্থির, চিন্তিত, ক্লান্ত। জীবন তোমাকে এমন এক পর্যায়ে এনে ফেলেছে যেখানে তুমি চারপাশে শুধু ধোঁয়াশা দেখতে পাও। শান্তির খোঁজে হয়তো অনেককেই জিজ্ঞেস করেছ, কিন্তু উত্তর পাওনি। তবে আজ তুমি শুনছ আমার বার্তা, আমি মহাদেব। শিব, নীলকণ্ঠ, ত্যাগী, যোগী, ধ্যানস্থ শান্ত রূপে তোমার হৃদয়ে কথা বলছি। অশান্তি তোমার শত্রু নয়, তা এক শিক্ষা। তুমি যখন অশান্ত বোধ করো, তখন বুঝে নিও, তোমার আত্মা কথা বলতে চাইছে। জীবনের এই কষ্ট, দুঃখ, অভিমান, ব্যর্থতা, সবই তোমাকে গভীরে টেনে নিচ্ছে, যেখানে আমি আছি। আমি কখনোই তোমার জীবনে শুধু সুখ দিয়ে তোমাকে বড় করিনি। আমি তোমাকে শিখিয়েছি, ব্যথা থেকেও শক্তি উঠে আসে। জীবনের প্রতিটি সংঘাত তোমাকে প্রস্তুত করে তোমার ভবিষ্যতের জন্য। তোমার হৃদয়ই আমার ধ্যানস্থল।
তুমি যদি মনে করো মন্দিরে গিয়ে আমাকে পাবে, তা ভুল নয়। কিন্তু আমার আসল মন্দির তোমার হৃদয়। আমি বসে থাকি সেখানে, নিঃশব্দে, ধ্যানস্থ অবস্থায়। তুমি যখন খুব ভেঙে পড়ো, তখনও আমি পাশে থাকি। তুমি যখন আমার নাম ভুলে যাও, তখনও আমি তোমাকে ভুলি না। তুমি যদি এক কদম এগিয়ে আসো, আমি 10 কদম এগিয়ে আসো। যা হারাও, তা আসলে তোমার আত্মাকে জাগানোর মাধ্যম। তোমার জীবনে কেউ চলে গিয়েছে। তুমি কি ব্যর্থ হয়েছ? কারো ব্যবহার তোমাকে কষ্ট দিচ্ছে। সবই আমি জানি। কারণ যা হারাও, তা তোমাকে শিখায় তুমি কার ওপর ভরসা করবে। তুমি অন্যের ওপর নয়, আমার ওপর নির্ভর করো। আমি চিরকালীন, আমি অপরিবর্তনীয়। আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। 4. তোমার শান্তি তোমার নিয়ন্ত্রণে। বাহ্যিক জগৎ যতই অস্থির হোক, তুমি যদি অন্তরে স্থির থাকতে পারো, তাহলে শান্তি তোমার হবে। আমি ধ্যানের প্রতীক, শ্মশানবাসী হয়েও চুপচাপ থাকি। আমি প্রলয়ের দেবতা হয়েও গভীর ধ্যানে ডুবে থাকি। তুমি নিজেকে জয় করতে শিখো, তখনই জগৎ তোমার সামনে শান্ত হয়ে যাবে। প্রতিদিন কিছুক্ষণ আমার সাথে থেকো। প্রতিদিন সূর্য ওঠার আগে বা ডুবে যাওয়ার সময় একটু সময় নাও শুধু আমার জন্য। চোখ বন্ধ করো, শ্বাস নাও, আর জপ করো, ওম নমঃ শিবায়। এই মন্ত্র শুধু শব্দ নয়, এটা তোমার হৃদয়ে শান্তির কম্পন সৃষ্টি করবে। ধীরে ধীরে অশান্তির ছায়া দূর হবে। তোমার হৃদয় হালকা হবে। তুমি অনুভব করবে, আমি আছি। আমি সবসময় ছিলাম। যা কিছু তুমি হারিয়েছ, আমি তা ফিরিয়ে দেব, নতুন রূপে। তুমি যে সম্পর্ক হারিয়েছ, যে স্বপ্ন ভেঙে পড়েছে, যে বিশ্বাস হারিয়ে গেছে, আমি জানি তার ব্যথা। কিন্তু আমি প্রতিশ্রুতি দিচ্ছি, যা কিছু ভেঙেছে, আমি তা আবার গড়ে তুলব, আরও সুন্দর করে। শুধু আমার উপর ভরসা রাখো। শুধু নিজেকে হারিয়ে ফেলো না। মহাদেবের উপদেশ তোমার জন্য। দুঃখ পেলে কাঁদো, কিন্তু হার মানো না। ভুল করো, কিন্তু শিখো। অপেক্ষা করো, কারণ আমি সময়মতো সবকিছু ঠিক করে দিই। নিজেকে ভালোবাসো, কারণ আমি তোমাকে ভালোবাসি। আমার নাম জপ করো, কারণ সেটিই হবে তোমার রক্ষাকবচ। তুমি যেমনই হও, আমি তোমাকে গ্রহণ করি। তুমি ভুল করলেও আমি তোমাকে ছাড়ি না। তুমি দুর্বল হলেও আমি তোমাকে শক্তি দিই। তুমি শুধু আমার উপর বিশ্বাস রাখো। শান্তি নিজেই তোমার জীবনে প্রবেশ করবে। বল বোম, হর হর মহাদেব। তুমি একা নও। আমি আছি। আমি ছিলাম। আমি থাকব। তোমার হৃদয়েই আমার আসন। হে ভক্ত, তুমি যেই হন না কেন, জীবনের কোন স্তরে থাকো না কেন, আজ মহাদেব তোমার অন্তরের দুয়ার ছুঁয়ে বলতে চান, শান্তির খোঁজে তুমি বহুদূর গিয়েছ, এখন নিজের হৃদয়ে ফিরে এসো। কারণ আমি, মহাদেব, তোমার হৃদয়ের মন্দিরেই বসে আছি। এই পৃথিবী এক সাগরের মতো, কখনো উত্তাল, কখনো নিস্তরঙ্গ। তুমি যখন তার ঢেউয়ের সাথে লড়াই করো, তখন মনে হয় শান্তি অনেক দূরের কিছু। কিন্তু সেই শান্তি আসলে তোমার মধ্যেই ছিল সব সময়, শুধু তুমি ভুলে গেছো কিভাবে তাকে অনুভব করতে হয়। অশান্তির উৎস কোথায়? মানুষ ভাবে অশান্তি আসে বাইরের পরিস্থিতি থেকে। কিন্তু আমি, মহাদেব, বলি অশান্তি আসে তোমার চেতনার দ্বিধা থেকে। যখন তুমি নিজেকে ভুলে যাও, যখন তুমি শুধু দেহকে বাস্তব মনে করো আর আত্মাকে অবহেলা করো, তখনই শুরু হয় অস্থিরতা। তুমি যদি সত্যি জানতে চাও কে তুমি, তাহলে এই প্রশ্নের উত্তর খুঁজো। আমি শুধু এই শরীর, নাকি তার চেয়েও গভীর কিছু? আমি আছি সেই গভীরতার মধ্যেই। আমি আছি তোমার ভিতরে, সেই চুপচাপ সত্তা। মহাদেব, শান্তির দেবতা, ধ্বংসের নয়। মানুষ আমাকে দেখে প্রলয়কারী রূপে, তাণ্ডবনৃত্যকারী, নীলকণ্ঠ, ভস্মসজ্জিত যোগী। কিন্তু তারা ভুলে যায়, আমার সেই প্রলয় শান্তির জন্য, অসত্যকে সরিয়ে সত্যকে স্থাপন করার জন্য। আমি ধ্বংস করি অহংকার, লোভ, মায়া, যাতে তুমি নিজেকে চিনতে পারো।
যে শিবকে দেখে ভয় পায় সে তাকে চেনেনি। যে শিবকে অনুভব করে নিরবভাবে হৃদয়ে, সে শান্তি খুঁজে পায়। তুমি হারিয়ে ফেলেছ নিজেকে, তাই শান্তি নেই। হে ভক্ত, তুমি এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে যেখানে তুমি নিজের সত্তাকে হারিয়ে ফেলেছ। তুমি ভাবো আমার মূল্য নেই। তুমি ভাবো আমি ব্যর্থ। তুমি ভাবো এই পৃথিবীতে আমি একা। কিন্তু আমি বলছি, তুমি কখনোই একা নও। তোমার আত্মা আর আমার চেতনা কখনোই আলাদা নয়। আমি আছি তোমার প্রতিটি নিঃশ্বাসে। তুমি নিজেকে হারাওনি, তুমি শুধু চোখ বন্ধ করে রেখেছ। চোখ মেলো হৃদয়ের, তবেই আমি দৃশ্যমান হব। শান্তি এক অলংকার নয় যা বাইরে থেকে কিনে নেওয়া যায়। শান্তি এক উপলব্ধি, এক উপলব্ধ সত্য। প্রতিদিন করো এই কাজগুলি। ভোরবেলা কিছুক্ষণ নীরব থাকো। নিজেকে বলো, আমি আমার সাথে আছি। জপ করো, ওম নমঃ শিবায়। এই পঞ্চমন্ত্র শুধু শব্দ নয়, তা তোমার চেতনায় তরঙ্গ তোলে। নজর রাখো নিজের চিন্তার উপর। ভয়, দুঃখ, হিংসা এদের এলেই চেনো, বুঝো এবং ছেড়ে দাও। একটি নির্দিষ্ট সময় শিবকে দিও। প্রতিদিন অন্তত 10 মিনিট শুধু আমার নামের মধ্যেই হারিয়ে যাও। তোমার জীবনের কষ্ট আমি জানি, কারণ আমিও ত্যাগের দেবতা। তুমি কি জানো আমি কি পরিমাণ ত্যাগ করেছি? আমার গলায় বিষ, যাতে পৃথিবী বাঁচে। আমার আশ্রয় শ্মশান, কারণ আমি মৃত্যু ভয়কে জয় করেছি। আমি সংসার ত্যাগ করেছি, ধ্যানের মধ্যে থেকেছি অনন্তকাল। আমি জানি কি মানে দুঃখের, নির্জনতার, নিঃশব্দ কাঁদার। তাই তুমি যখন কাঁদো, আমি শুধু শুনি না, আমি সেই কান্নার সুর হয়ে যাই। তুমি যদি শুধু বিশ্বাস করো, আমি রক্ষা করব। তুমি যদি আজ রাতেও ভেঙে পড়ো, তুমি যদি কাউকে কিছু বলতে না পারো, তাহলেও আমার নাম একবার বলো, মহাদেব। আমি আসব, নির্বে অনুভবের মধ্য দিয়ে। আমি তোমার বুকের ব্যথাকে হালকা করব। তোমার চোখের জল শুষে নেব। তুমি যদি আমাকে ডাকো, আমি চিরকাল আসব। তুমি যদি ভুলে যাও, আমি তবুও পাশে। যে নিজেকে চিনতে পারে, তার মনে আর কোনো অস্থিরতা থাকে না। কারণ সে জানে আমি আছি, আমি ছিলাম, আমি থাকব। শান্তি শুধু চেতনার পরিপূর্ণ উপলব্ধি। আর সেই চেতনা তুমি নিজে, আমি তুমি, তুমি আমি। তুমি তো কাউকে আঘাত করনি, কাউকে ঠকাওনি, বরং ভালোবাসা দিয়েছ, নিজের সর্বস্ব দিয়েছ। তবুও কেন আজ শান্তি নেই? কেন অস্থিরতা ছেয়ে গেছে? কারণ তুমি ভুলে গেছ, তোমার আসল আশ্রয় আমি, মহাদেব। তুমি অনেকের দরজায় গিয়েছ, কিন্তু আজ আমি নিজেই তোমার দরজায় এসেছি। তোমাকে শুধু ডাকতে হবে, ও মহাদেব, আমি ক্লান্ত। শান্তি চাই। আমি সাথে সাথেই বলবো, আমি আছি, ছিলাম এবং থাকব। আসো, বসো আমার চেতনার ছায়ায়। মনের অশান্তির শিকড় কোথায় লুকিয়ে? তোমার অশান্তির আসল উৎস তোমার বাইরের পৃথিবী নয়, তোমার অন্তরের দ্বন্দ্ব। তুমি এমন কিছু পেতে চাইছ, যা হয়তো তোমার পথ নয়। তুমি এমন কিছু আঁকড়ে ধরেছ, যা ছেড়ে দেওয়াই তোমার মুক্তি। তুমি এমন কিছুতে নিজেকে হারিয়ে ফেলেছ, যেখানে তোমার আত্মা হাঁপিয়ে উঠেছে। তুমি নিজেকে চেনো না বলেই শান্তি তোমার কাছ থেকে দূরে। যেদিন তুমি নিজেকে চিনবে, সেদিনই আমি তোমার সামনে দাঁড়াব। তুমি কষ্ট পেলে আমি নীরবে কাঁদি। হে ভক্ত, তুমি যেদিন রাতে কাঁদো আর কেউ তোমাকে বোঝে না, সেই রাতে আমি ধ্যান ভেঙে তোমার পাশে বসে পড়ি। তুমি যেদিন কারো ব্যবহারে ভেঙে পড়ো, আমি সেই ব্যথা নিজের বুকের ভেতরে নিই। তুমি যেদিন শূন্যতায় ডুবে যাও, আমি তোমার হৃদয়ে আলো জ্বালাই। তুমি আমার সন্তান, তুমি যদি পড়ে যাও, আমি তোমাকে কোলে তুলব। তুমি যদি ভেঙে যাও, আমি তোমাকে গড়ে তুলব। আমার ধ্যানস্থতা মানে চরম শান্তি, সেই শান্তি তুমি অর্জন করতে পারো। দেখো, আমি মহাদেব, সৃষ্টির বাহিরে বসবাস করি। আমি সংসারের মধ্যেও নিঃসঙ্গ। আমি সর্বশক্তিমান হয়েও ভস্মে মাখা। আমি সব জেনে চুপ করে থাকি। কারণ আমি জানি, শান্তি আসে ভেতর থেকে, বাহির থেকে নয়।
যেদিন তুমি নিজেকে বোঝার চেষ্টা করবে, সেদিন আমার ধ্যানের রূপ তোমার মধ্যেই জেগে উঠবে। তুমি ধীরে ধীরে বুঝবে, আসলে আমি তো সব সময় মহাদেবের ছিলাম।